আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে নাগাদ বন্ধ হয়ে যেতে পারে সেটি একটি কোটি টাকা দামের প্রশ্ন। এই প্রশ্নের জবাব এককভাবে কারো হাতে নেই। যদি আপনি এই প্রশ্নের জবাব ভ্লাদিমির পুতিনের কাছে খুঁজতে যান, তাহলে তিনি হয়তো যুদ্ধ বন্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকাটি রাখতে পারেন। ধরুন তিনি আক্রমণ করা বন্ধ করে দিলেন, তার সেনা তিনি কোনো রকম ঘোষণা ছাড়া পিছিয়ে দিলেন। তাহলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কুরস্কের একটা উদাহরণ তো আমাদের সামনে রয়েছে, যেখানে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড দখল করতে গিয়েছিল। সুতরাং ইউক্রেনকেও সম্মত হতে হবে। আবার শুধু ইউক্রেন এককভাবে বলতে পারে? তার যে বন্ধু ইউরোপিয়ান দেশগুলো রয়েছে এবং আমেরিকা রয়েছে, যাদের সহায়তায় ইউক্রেন এই যুদ্ধটাকে এতদিন পর্যন্ত টেনে নিয়ে আসতে পেরেছে, তাদের কথারও তো এখানে যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে। আর যদি আপনি ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন যে এই যুদ্ধ কতদিনের মধ্যে বন্ধ করা যায়, তাহলে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন 2 সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তিতে রাশিয়া এবং ইউক্রেন পৌঁছাতে পারে। এই যুদ্ধ শেষ করে আনার জন্য যেসব মতবিরোধ দূর করতে হবে, তার মধ্যে একটা বড় জায়গা জুড়ে রয়েছে ভূখণ্ডের মালিকানা বা দখল বিষয়ে মতবিরোধ। এই যেমন জেলেনস্কি এবং ইউরোপের দেশগুলো তারা মনে করে যে ক্রিমিয়া এখনো ইউক্রেনের অংশ, যদিও 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছে। সেই তখন থেকে ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ক্রিমিয়া আসলে রাশিয়ারই অংশ হয়ে গেছে এবং জেলেনস্কির উচিত যে ক্রিমিয়া ছেড়ে দেয়া। এখন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে। আপনারা নিশ্চয়ই একটা বিউটিফুল ছবি দেখেছেন যে সাধারণ দুটি চেয়ারে বসে রয়েছেন দুই প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি মুখোমুখি গভীর আলোচনায় মগ্ন। সেই আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে তিনি মনে করেন জেলেনস্কি ক্রিমিয়া ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে একটা বড় অগ্রগতি এখানে হলো। ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী যদি ক্রিমিয়া নিয়ে জেলেনস্কি কোনো প্রশ্ন না তোলে, তাহলে বাকি বিষয় দাঁড়ালো যে ইউক্রেনের 4টি অঞ্চলে যে জায়গা দখল করে নিয়েছে রাশিয়া, সেই জায়গার বিষয়ে একটা ফয়সালা। এবং সেখানেও একটা বড় অংশ ইউক্রেনকে ছেড়ে দিতে হবে, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ কেউ রাখছেন না। কারণ সেই জায়গাগুলো এরই মধ্যে রাশিয়া সাংবিধানিকভাবে গণভোট আয়োজন করে নিজেদের জায়গা হিসেবে দখল করে নিয়েছে। এখন রাশিয়ার মতো একটা দেশ এবং ভ্লাদিমির পুতিনের মতো একজন লিডার যে জমি সাংবিধানিকভাবে নিজের করে নিয়েছেন, তা তিনি ছেড়ে দিতে চাইবেন তা মনে হয় না। পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটা দেশ হয়ে রাশিয়া নিশ্চয়ই এই কাজ করতে যাবে না, এটি বিশ্লেষকরা বলছেন। সুতরাং জমি ছাড় দিয়ে এখন রাশিয়া ইউক্রেনের ভেতরে একটা চুক্তি হতে পারে। কিন্তু জার্মানির ডিফেন্স মিনিস্টার জেলেনস্কিকে পরামর্শ দিচ্ছেন যে ভূমির ছাড় দিয়ে কোনো চুক্তি নয়। কিন্তু জেলেনস্কি এই পর্যন্ত যে কথা বলে আসছেন তার অর্থ খুব সরল, যে আগে একটা যুদ্ধবিরতি চুক্তি হোক, তারপর জমি নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। এই যে ট্রাম্প বলছেন যে 2 সপ্তাহের ভেতরেই একটা চুক্তি হয়ে যেতে পারে, এ বিষয়ে পুতিন কিংবা জেলেনস্কি কারো কাছ থেকে এখনো পর্যন্ত কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। তারা এখনো এই বিষয়ে পাবলিকলি কোনো কিছু বলেননি। এখন আমরা দেখতে পাচ্ছি যে জেলেনস্কির উপরে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য যার পর নাই তিনি চাপ দিয়ে যাচ্ছেন এবং সাম্প্রতিক সময়ে এসে তিনি পুতিনের উপরও কিছু বিরক্তি প্রকাশ করছেন। তিনি পুতিনকে বলছেন যে আপনি যুদ্ধ থামান, অনেক লোক মারা যাচ্ছে। ট্রাম্প আবার এই কথাও বলছেন যে পুতিন তার সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছেন, পুতিন এই যুদ্ধ বন্ধ করার জন্য খুব যে আন্তরিক তা ট্রাম্পের কাছে মনে হচ্ছে না। এসব কথা বলে তিনি এখন পুতিনের উপরও এক ধরনের চাপ তৈরি করছেন। ডোনাল্ড ট্রাম্পের এই চাপের মধ্য দিয়ে সত্যি সত্যি কি 2 সপ্তাহের মধ্যে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটা যুদ্ধ বিরতির চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? আমাদের সামনে অবশ্যই একটা উদাহরণ আছে। ডোনাল্ড ট্রাম্প আগেও বলেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন, কিন্তু তা এখনো হয়নি। এখন তাহলে আমাদের 2 সপ্তাহ অপেক্ষা করার বিষয়। দেখা যাক এর মধ্যে যুদ্ধ বন্ধের অগ্রগতি কতটুকু হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে কতটুকু অগ্রগতি হতে পারে? কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।